কম মেনটেনেন্সের মধ্যে যে গাছটা করা যায় সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। আর যারা মনে করেন যে ইনডোর প্ল্যান্ট খুব কম সময়ের মধ্যে বা কম যত্নের মধ্যে করব, তাদেরকে আমি সাজেস্ট করব যে স্পাইডার প্ল্যান্ট লাগান। স্পাইডার প্ল্যান্টের যত্ন খুবই কম করতে হয়, আর কম মেনটেনেন্সের মধ্যেই গাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে ওঠে। আর এটা এমন একটা প্ল্যান্ট যেটা আপনার বাড়ির ভেতরে মানে ফ্রেশ অক্সিজেন তো দেবে, তার সাথে সাথে আপনার ঘরের কোনো রকম টক্সিক এলিমেন্ট থাকলে এরা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তো সে হিসাবে কিন্তু স্পাইডার প্ল্যান্টের বিকল্প অন্য প্ল্যান্ট আমার মনে হয় নেই। আর স্নেক প্ল্যান্টেরও গুরুত্ব অনেকটা স্পাইডারের মতে, তবে স্পাইডার প্ল্যান্টটা আপনাদের মানুষ করতে মানে বেশি কষ্ট হবে না। তা এই প্ল্যান্টটা কীরকম মাটি লাগে বা কোন সিচুয়েশানে রাখতে হয় আর কীরকম পরিচর্যা নিতে হয়, কীভাবে চারা করতে হয়, এভরিথিং এই ভিডিওটার মাধ্যমে বলবো। আর অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেন যে ইনডোর প্ল্যান্ট হলুদ হয়ে যাচ্ছে, গাছটা বাড়ছে না, কি করব। তো এটা আমি কমেন্টের মাধ্যমে অনেক বলেছি, যে আপনার আনসার দিয়েছি যে কিভাবে করবেন। তবে একটা জিনিস কি, যে প্রত্যেকটা গাছের সিচুয়েশন হিসাবে গাছগুলো আমরা রিপোর্ট করি, খাবার দিই। তো জাস্ট একটা কথার মাধ্যমে বলা যায় না যে আপনি এটাই করুন তাহলে গাছগুলো ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে গাছের কীভাবে পরিচর্যা নিতে হয়। তো স্পাইডার প্ল্যান্টটা আজকে মেনলি আমি পরিচর্যাটা আপনাদেরকে দেখাবো, যাদের গাছগুলো একবারে বাড়ে না। অ্যাকচুয়ালি স্পাইডার প্ল্যান্ট হচ্ছে আলোতে থাকে কিন্তু তাপে নয়। ঘরে যেখানে একটা সামান্য একটু সানলাইট পৌঁছায় না, আলোটা, সেই জায়গাতে কিন্তু স্পাইডার প্ল্যান্ট খুব ভালো হয়। স্পাইডার প্ল্যান্টের মাটি লাগে ভেজা, কিন্তু স্যাঁতসেঁতে নয়। স্যাঁতসেঁতে হলে শেকড় পচে যায়, আর মাটিটা একটু ভেজা ভেজা রাখতে হয়। আর এর চারাটা আপনি দুইভাবে করতে পারেন। এই গাছগুলো স্প্রেড হয়ে যায়, তলায় দেখবেন আরও অনেক চারা বেরিয়েছে, সেটা আপনি সেপারেট করে চারা করতে পারেন। আর একটা স্টিকের মতো স্পাইডার বেরোয়, সেই স্পাইডার থেকেও আপনি চারা করতে পারেন। তো এখানে আমার একটা স্পাইডার প্ল্যান্ট আছে, সেই গাছ দুটো হয়েছে। তো গাছ দুটো ঠিক মতো বাড়ছে না, বা পাতাও হলুদ হয়ে যাচ্ছে। তো এই রকম সিচুয়েশানে কিন্তু গাছের মাটিটা পরিবর্তন করে ফেলতে হয়। আমি সবকিছু খাবার দিচ্ছি, তারপরেও দেখছি গাছটা বাড়ছে না। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু গাছটা চেঞ্জ করে ফেলছি। তো মাটিটা আজকে পরিবর্তন করছি, আর মাটিটা পুরোটাই ঢেলে নিয়েছি। এই মাটিটাই আমি ইউজ করব। জাস্ট এই মাটিতে আমি দেখতে পাচ্ছি এখন বর্ষাকাল, কিছু শামুক হয়েছে। তো শামুক কিন্তু শেকড়টা কেটে ফেলে। তো শামুক যাতে মরে যায় আর গাছটা যেন প্রপার নিউট্রিশন পায়, সেই রকমভাবে মাটিটা আমি কিন্তু প্রিপেয়ার করব। আর এই জন্য দুটো পট নিয়েছি, দুটো গাছটাকে আলাদা করে নিচ্ছি। আর এখানে আমি এই যেহেতু শামুক হয়েছে, ওই জন্য মাটির সাথে আমি ফুরাডাং মিশিয়ে দিলাম। এটা হাফ টিস্পুন, দুটো পটের জন্য আমি হাফ টিস্পুন দিয়েছি। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, এর বেশি দিলে গাছ মারা যাবে। তো শামুক যদি আপনাদের না থাকে মাটিতে, তাহলে এটা দেওয়া অ্যাভয়েড করবে। জাস্ট নিম খোল দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো যেহেতু এখানে অনেক শামুক হয়ে গেছে, ওই জন্য আমি দিলাম। আর তার সাথে ফাঙ্গিসাইডও মিশিয়ে নেব। ফাঙ্গিসাইডটা আমি মিশিয়ে দিলাম, এটা হাফ টিস্পুন মতো দিলাম। আর এখানে আমি মাটিটা এই কারণে পরিবর্তন করলাম যে মাটিটাতে অনেকটা শামুক হয়েছে। আর আপনারা যদি দেখেন যে শামুক হয়নি বা গাছ বাড়ছে না, এরকম সিচুয়েশানে আপনারা এই মাটির সাথে কিছুটা কিচেন কম্পোস্ট সারও মিশিয়ে দেবেন, আর নিমখোল দিয়ে দেবেন। আর এই ফুরাডিন বীজটা দিলাম, সেটা দেওয়ার দরকার নেই। আর ফাঙ্গিসাইডটা ইউজই করবেন। আর ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নিয়ে মাটিটা চেঞ্জ করে ফেলুন, পটটাই চেঞ্জ করে ফেলুন, তাহলে দেখবেন গাছটা আবার বাড়তে শুরু করেছে। তো এখন আমি এই গাছ দুটোর পাতাটা কেটে ফেললাম, আর শেকড়, অতিরিক্ত শেকড়, সেগুলো একটু কেটে ফেলে দিচ্ছি। দিয়ে তারপরে দুটো পট নিয়েছি, দুটো পটে আলাদা আলাদা করে লাগিয়ে দেব। তাহলে দেখবেন আবার গাছগুলো নতুন করে আবার প্রাণ ফিরে পাবে, আবার বাড়তে শুরু করবে। তো প্রথমে জল বেশি দেওয়ার দরকার নেই, বেশি জল হলে কিন্তু এই গাছ আবার মারা যায়। মাটিটা আগেই বললাম, মাটিটা ভেজা থাকবে, স্যাঁতসেঁতে নয়। তো অল্প একটু জল দিয়ে আপনাকে শেডে রেখে দিতে হবে। আর এটা শেডে থাকতেই পছন্দ করে। ওপেন জায়গাতে থাকলে আপনি যদি ছাদে রেখে দেন, তাহলে পাতাগুলো শুকিয়ে যায় আর পচে যায়। এরা বেশি
সানলাইট পছন্দ করে না, আপনি ঘরে যে কোনো জায়গায় রাখতে পারেন, সেখানে সামান্য একটু আলো পৌঁছলেই হবে। আর আলো না থাকলেও আপনি যদি 15 দিন পর পর একটু সামান্য রোদে 1 ঘন্টা রাখার পরে আবার রেখে দিন, তাহলে গাছগুলো দেখবেন অনেকটা মানে হেলদি হয়, আবার খুব ঝোপালো হয়। স্পাইডার প্ল্যান্টে আপনার মাঝে মাঝে জল স্প্রে করুন। জল স্প্রে করলে দেখবেন পাতা আরো বড় বড় হয় আর গাছগুলো হেলদি হয়। আর এই গাছটা আমি লাগানো দেখিয়েছিলাম, আর এখন দেখুন গাছটা অনেকটা ঝোপালো হয়েছে। আর এই মুহূর্তে আমি কিন্তু ওকে খাবার দেবো। খাবারের মধ্যে আমি লিকুইড খাবার দিই, 2টো অল্টারনেট করে, রাইস ওয়াটার আর চা পাতা ভিজানো জল, এই দুটোই আমি স্প্রেও করি, মাটিতে দিই। প্রথম থেকে দিতে থাকি, যখন গাছটা মানে জাস্ট হেলদি হয়ে ওঠে, তখন এই সময়টায় আমি মাঝে মাঝে জলও স্প্রে করছি আর খাবারগুলোও দিতে থাকছি। তাহলে কি হবে, গাছগুলো অনেকটা হেলদি হবে। এই ছোট ছোট জিনিসগুলো আপনারা মেনটেন করুন, তাহলে দেখবেন ইনডোর প্ল্যান্ট আপনারা ভালোভাবে করতে পারছেন। আর যারা ভাবেন যে তাদের স্পাইডার প্ল্যান্ট ভালো হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, হেলদি হচ্ছে না, তারা জাস্ট এইভাবে গাছগুলো করুন। আমি যে কথাগুলো বললাম সেগুলো মানে গাছ লাগানোর পরে মেনে চলার চেষ্টা করুন। আর গাছে যদি হেলথ কমে যায়, তাহলে মাটিটা আপনারা চেঞ্জ করে ফেলুন, পটটাও চেঞ্জ করে ফেলুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তাহলে এখানেই শেষ করছি। আপনারা এভাবে গাছের পরিচর্যা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।